6 আগস্ট রোববার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এড্রেসপিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। পলিথিন বন্ধে প্রশাসনের নজর নেই, চরম পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। যতবার ষোড়শ সংশোধনী বাতিল ততবার পাস, অর্থমন্ত্রী মন্তব্য দলের নয়। বিশ্বজিৎ হত্যায় 2 জনের ফাঁসি, 4 জনের যাবজ্জীবন, পরিবারের অসন্তোষ। পলিথিন নিষিদ্ধ হয়েছে প্রায় 1 যুগ আগে, কিন্তু পুরান ঢাকার কয়েক হাজার কারখানায় এখনো চলছে ব্যাগ উৎপাদন। পরিবেশবাদীরা বলছেন এগুলি বর্জ্যের সাথে মিশে পরিবেশে ক্ষতির পাশাপাশি সৃষ্টি করছে জলাবদ্ধতাও। তবে বন ও পরিবেশ মন্ত্রীর দাবি, পলিথিনের ব্যবহার কমেছে ব্যাপক হারে। পুরান ঢাকার ইসলামবাগ এলাকা ঘিঞ্জি গলির বদ্ধ ঘরে পলিথিনের ব্যাগ প্যাকেট তৈরিতে ব্যস্ত শ্রমিকেরা। 2002 সালে আইন করে পলিথিন নিষিদ্ধের পরও সিটি কর্পোরেশনের সনদ ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছে লালবাগ, চকবাজার ও সোয়ারীঘাটে কয়েক হাজার কারখানায় উৎপাদন। একই চিত্র কামরাঙ্গীর চরের বুড়িগঙ্গা তীর ঘেঁষে অসংখ্য কারখানা। পলিথিন নিষিদ্ধ জেনেও কাজ করছেন শ্রমিকেরা। পলিথিন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক আছে, এটাতে তো হাজার হাজার লোক বাঁচতেছে। আর এসব কারখানা থেকে বাজারে আসছে পলিথিন, জেনে শুনেই ব্যবহার করছেন নগরবাসী। পরিবেশ বাঁচাও আন্দোলন পবার হিসেবে রাজধানীতে পরিবার প্রতি দিনে ব্যবহার হয় অন্তত 5টি পলিথিনের ব্যাগ। সে হিসাবে নগরীতে বর্জ্য হিসেবে ফেলা হচ্ছে কয়েক কোটি পলিথিন। প্রত্যেকটা ফ্যামিলি 4-5টা পলিথিনের কম তো আর ব্যবহার হচ্ছে না, যখনই ব্যবহার করতেছে কোনো না কোনো ফর্মে করতে। সুতরাং দৈনিক কয়েক কোটি পলিথিন ব্যাগ কিন্তু আমরা ব্যবহার করছি। পলিথিন জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ভয়ানক হুমকি জানিয়ে পরিবেশবিদেরা বলছেন নিষিদ্ধ করাই এ সংকটের একমাত্র সমাধান নয়, দরকার জরুরি ভিত্তিতে পুনর্ব্যবহারের উদ্যোগ। পলিথিন ব্যবহারকারী, পলিথিন তৈরিকারী এবং পলিথিন যারা বাজারজাত করছে তাদের সাথে এবং গভর্নমেন্ট পলিসি মেকার যারা, এই সবার কম্বিনেশনেই কিন্তু এটাকে প্রপার ইউটিলাইজেশন দিকে যেতে হবে। পলিথিন বন্ধে পরিবেশ অধিদপ্তরের ভূমিকা নিয়ে পরিবেশবিদেরা প্রশ্ন তুললেও কথা বলতে নারাজ সংস্থাটি। তবে বন ও পরিবেশ মন্ত্রীর দাবি, পলিথিনের ব্যবহার কমেছে, কিন্তু এর পুনর্ব্যবহার প্রশ্নে কিছু বলেননি তিনি। সমাধানের ব্যাপারে বলছে ধৈর্য ধরুন। রাতারাতি আপনি একটা আধা সামন্তবাদ সমাজ থেকে আধুনিক নগর কেন্দ্রে একটা জাতিতে পরিণত হবেন, এটা কি করে হয়? পাশাপাশি পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতায় জোর দিচ্ছেন পরিবেশ মন্ত্রী। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পলিথিনের ব্যবহার নিয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছেন আমাদের উত্তরাঞ্চলের প্রধান হাসিবুর রহমান বিলু, চট্টগ্রাম থেকে আছেন, রিটন আছেন চট্টগ্রাম থেকে। বিলু ভাই, বগুড়ায় পলিথিনের ব্যবহার 2002 সালে নিষিদ্ধ হওয়ার পর বেড়েছে, কমেছে বা এরকম কোনো পরিসংখ্যান আছে কিনা? খালেদ ভাই, ঠিক বেড়েছে বা কমেছে এরকম কোনো পরিসংখ্যান আমরা পাইনি। তবে আমি ব্যক্তিগতভাবে যেসব বিষয়ে লক্ষ্য করেছি, বিশেষ করে পলিথিনের যেসব কোম্পানি এখন বগুড়ায় হয়েছে, যেসব প্রতিষ্ঠান থেকে এখন এই পলিথিন তৈরি হচ্ছে, সেটার সংখ্যা আমার কাছে মনে হচ্ছে যে দিন দিন বাড়ছে। কারণ এর আগেও আমি যেসব এলাকায় পলিথিন দেখিনি, বিশেষ করে কিছুদিন আগে যেমন বগুড়ার মহাস্থানগড়ের এদিকে ভাসুবিহার এলাকায় আমি কখনো পলিথিনের কোম্পানি দেখিনি। সেখান থেকে কিছুদিন আগে পরিবেশ অধিদপ্তর 5টি কোম্পানির যন্ত্রপাতি বাজেয়াপ্ত করেছে। একইভাবে কাহালুর একটা প্রত্যন্ত গ্রামে যেখানে আগে পলিথিন কোম্পানি ছিল না, সেখান থেকেও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা একটি কোম্পানির বেশ কিছু মালামাল জব্দ করেছে। অর্থাৎ পরিবেশের জন্য ক্ষতিকর হলেও যে পলিথিনের চাহিদা বাড়ছে, সেটি কিন্তু এসব থেকে আমার কাছে মনে হচ্ছে যে বেশ ভালোই এর চাহিদা হয়ে গেছে। সে কারণেই আমরা দেখতে পাই যে এরকম বিভিন্ন স্থানে কোম্পানি গড়ে উঠছে। যদিও শহরের যেগুলো অভিজাত বিপণী বিতান, সেখানে পলিথিনের ব্যবহার কমেছে, তারা সিনথেটিক ব্যাগ দিচ্ছে, সাথে চটের ব্যাগও দিচ্ছে। কিন্তু একেবারে প্রত্যন্ত গ্রাম এলাকা, বিশেষ করে বাজার ঘাটগুলোতে কিন্তু এখনও পলিথিনের ব্যাপক ব্যবহার আছে। বিশেষ করে মাছ কিনলেও, একটা ছোট মাছ কিনলেও সেখানে পলিথিনে দেওয়া হচ্ছে। আর বগুড়া শহরের একটি এলাকা রয়েছে বাদুরতলা, যেখানকার নর্দমা বা ড্রেন বা পানি নিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি অকেজ হয়ে গেছে পলিথিনের কারণে, এবং সেখানে একটু বৃষ্টি হলেই কোমর পানি, হাঁটু পানি জমে যায়, এরকম অবস্থা। এবং সেখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন
তারা মাঝে মাঝে পলিথিন ড্রেন থেকে নিজেদের উদ্যোগে পরিষ্কার করে নেন, পৌর কর্তৃপক্ষ করে কুলিয়ে উঠতে পারে না। এইরকম বেশ কিছু জায়গা রয়েছে যেখানে পলিথিনের ব্যবহার দেখে মনে হচ্ছে যে এর চাহিদা বা ব্যবহার দিন দিন বাড়ছে বলে আমার কাছে মনে হয়েছে। খালেদ ভাই। আচ্ছা রিটন, চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার কতটা দেখেন? কি মূলত কি কাজে পলিথিন ব্যবহার হচ্ছে চট্টগ্রামে? খালেদ ভাই, একটু বলি যে কিছুক্ষণ আগে বিলু ভাই বলেছেন যে বগুড়াতে আসলে মাছ কিনলে সেখানেও পলিথিন দেওয়া হয়। আমি এটির সঙ্গে একটু যোগ করতে চাই, আমরা চট্টগ্রামে দেখেছি যে আপনি যদি একটি পাউরুটি কেনেন, সেই পাউরুটিটি এমনিতে একটি পলিথিনে মোড়ানো থাকে, কিন্তু পলিথিন আপনি যখন সেই পাউরুটিটি কিনবেন তখন দোকানি আপনাকে আরও একটি পলিথিন সেটির সঙ্গে দিবে। ঠিক একইভাবে আপনি যেই পণ্যই কিনে, যেই পণ্যই আপনি যে কোনো দোকান থেকে কিনে, সেটি মাছ হতে পারে, তরি তরকারি হতে পারে, শুকনো খাবার হতে পারে, যেখানেই যাই কিনবেন তার সঙ্গে একটি পলিথিন একদম একেবারে অনস্বীকার্য, অর্থাৎ দোকানি আপনাকে দেবেই, আপনি চান কিংবা না চান। আরেকটি বিষয় বলে রাখি যে পলিথিনের ব্যবহার কমানোর জন্য আমরা দেখেছি পরিবেশ অধিদপ্তর এবং শুল্ক গোয়েন্দা অধিদপ্তর গত কয়েক বছর ধরে আসলে তারা বিভিন্ন অভিযান পরিচালনা করছেন। আমরা দেখেছি 2016 সালে চট্টগ্রামের কর্ণফুলী সেতু আবাসিক এলাকা থেকে আসলে 33 টন পলিথিন, বিদেশ থেকে আনা পলিথিন জব্দ করেছেন। এছাড়াও প্রতিদিনই আসলে পরিবেশ অধিদপ্তর তারা চট্টগ্রামের বাইজিদ এলাকা থেকে শুরু করে যে সমস্ত শিল্প এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে তারা আসলে অভিযান পরিচালনা করছেন এবং তারা প্রতিদিনই 100 কেজি, 200 কেজি, 300 কেজি কিংবা কয়েক টন পলিথিন জব্দ করার ঘটনা ঘটছে। কিন্তু তারপর আসলে পলিথিনের যে ব্যবহার সেটি কোনোভাবেই থামছে না এবং সেই না থামার কারণে আমরা যদি দেখি যে চট্টগ্রামের সামান্য বৃষ্টি হলেও যে নালা নর্দমাগুলো উপচে পড়ছে, তার একটি বড় কারণ হচ্ছে পলিথিন এবং তার সঙ্গে যোগ হয়েছে ইদানিংকালে ককশিট। বিভিন্ন অনুষ্ঠানে খুব স্বল্প কাজের জন্য ককশিট ব্যবহার করা হয় এবং সেগুলো তারা ব্যবহার করে আসলে রিটন, যারা পলিথিনের ব্যাগ কিনছেন তারা কি জানেন যে পলিথিন ব্যবহার নিষিদ্ধ, নাকি এটি আবার মানুষের বিস্মৃতির অতলে তলিয়ে গেছে, মানুষ ভুলে গেছে যে পলিথিন এটি নিষিদ্ধ জিনিস? কারণ আমরা চট্টগ্রামে জলাবদ্ধতা দেখেছি যে জলাবদ্ধতা মারাত্মক আকার ধারণ করেছে। জোয়ার যেমন এর কারণ, বিভিন্ন জায়গায় পানিগুলি সরতে না পারাও এটা একটা বড় কারণ। অনেক বিশেষজ্ঞ বলছেন এই পানি সরতে না পারছে যে এর কারণ হচ্ছে বিপুল পরিমাণে যে বস্তুগুলি পচে না তার ব্যবহার করা, পলিথিন তার মধ্যে অন্যতম। এটি মানুষ জানে কিনা যে যারা পলিথিন ব্যবহার করছেন তারা? আমরা কি কোনো ক্রেতার সঙ্গে কথা বলতে পারি যারা পলিথিন ব্যবহার করছেন তারা? আমরা এটি বিলু ভাইয়ের কাছ থেকে শুনেও আসতে পারি যে ক্রেতারা জানেন কিনা যে পলিথিন আসলে নিষিদ্ধ। খালেদ ভাই, যদি আপনি আমাদের বগুড়ার কথা বলেন তাহলে ক্রেতারা জানে অনেকেই, আবার অনেকে জানেই না। বিশেষ করে যারা শিক্ষিত লোক তাদের কিছু কিছু লোক এখনো স্মরণ রেখেছে যে প্রায় 1 যুগ আগে পলিথিন নিষিদ্ধ করার একটি বিল এসেছিল এবং পরিবেশ অধিদপ্তরের সেই বিলে সাড়া দিয়ে এখনো মাঝে মধ্যে তারা করেন, ভ্রাম্যমাণ আদালত চালান। এবং আমি পরিসংখ্যান যদি একটু দেই আপনাকে, যে প্রত্যেক মাসে আমাদের বগুড়ার যে পরিবেশ অধিদপ্তর রয়েছে, যেটা রংপুর এবং বগুড়া, রাজশাহী 3টি জায়গা মিলে, অর্থাৎ পুরো উত্তরবঙ্গ মিলেই যে পরিবেশ অধিদপ্তরটি কাজ করে তার ডিরেক্টরের সাথে একটু আগে আমি কথা বলেছি। তিনি যেটা আমাকে বলেছেন যে আপনাদের মাসে অন্তত 15টি ভ্রাম্যমাণ আদালত হয়, এর মধ্যে কমপক্ষে 10টাই হয় পলিথিনের বিরুদ্ধে। কিন্তু তারপরেও যে এটার ব্যবহার খুব একটা কমেছে তা আমাদের কাছে মনে হচ্ছে না। আর আপনি যে ক্রেতাদের কথা বললেন, শিক্ষিত যারা তারা জানে যে পলিথিন ব্যবহার করা নিষেধ, কিন্তু তাদের আসলে উপায়টা এরকমই যে বাজারে গিয়ে পলিথিন না নিয়ে ফেরার কোনো সুযোগ নেই। যদি কিছু কিনতেই হয় তাহলে সেটা পলিথিনের মোড়কেই নিতে হবে, পলিথিনের ভিতরেই নিতে হবে। আর কিছু লোক তো জানেই না যে এটি আইন আছে বা এটা ব্যবহার করলে পরিবেশের ক্ষতি হয়। যারা একেবারেই গ্রামের নিরীহ সাধারণ মানুষ তারা কিন্তু জানেই না যে এটার ব্যবহার একেবারেই নিষেধ করা আছে। আর সবচেয়ে বড় কথা যে যারা জানে নিষেধ করা হয়েছে, বানানো উচিত না, তারাই কিন্তু বাজারে বিপুল পরিমাণ পলিথিন সরবরাহ করছে। আমাদের বগুড়ার যেটা রাজাবাজার এলাকা, এখানে কিন্তু বড় বড় দোকান রয়েছে পলিথিনের, সেখানে রং বেরঙের পলিথিন রয়েছে, ছাদ ঢাকবার জন্য রয়েছে, আচার বানানোর জন্য রয়েছে, বাজার করার জন্য। অর্থাৎ আপনি কি ধরনের কাজের জন্য কি পলিথিন চান সেটা বগুড়া থেকে আসলে পলিথিনের ব্যবহার আমাদের করতে হবে অনেক কিছুর মধ্যে। পলিথিন যেমন আমরা স্বাভাবিকভাবে যে খাদ্য দ্রব্যগুলি পাই, বিস্কুট, চানাচুর, সেগুলিও পলিথিনে প্যাকেই আসে। কিন্তু আমরা যে বাজার করার জন্য যে পলিথিন আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, যেটি হাতলওয়ালা পলিথিন, সেটি আসলে নিষিদ্ধ করার ব্যাপারে একদম সিদ্ধান্ত হয়েছিল, সেটি মানুষ কারো মনে আছে কিনা?
খালেদ ভাই, আপনি যেটার কথা বলছেন এটা আমার মনে হয় যে এটা কারো মনে নাই, যারা এটার বিরুদ্ধে আইন। আমি দেখি যে আমার সহকর্মী আহসান রিটনের সঙ্গে আমরা একজন আমাদের একজন ক্রেতা আমরা দেখতে পাচ্ছি তাকে। রিটন, উনি কি বলেন আমাদের যে আপনি যে বললেন পাউরুটি কেনার জন্য আসলে একটি পলিথিন ব্যবহার করা, হয়তো একটি কয়েক টাকার ওষুধ কিনেও সেটিও আসলে পলিথিনের ব্যাগে করে নিয়ে আসে, তার কারণ কি? আসলে ক্রেতারা জানেন কিনা যে এই হাতলওয়ালা পলিথিন আসলে নিষিদ্ধ, উৎপাদন করা আইনত নিষিদ্ধ? আমরা আসলে কথা বলছি জনাব সাদাতের সঙ্গে, উনি স্থানীয় একজন বাসিন্দা। আমরা সাদাত ভাই আপনার কাছে জানতে চাইব যে পলিথিন যে একটা সময় আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল, এরপরও পলিথিন কিনছেন, এই যে পলিথিনের ক্ষতিকর দিকগুলোকে একটু আমাদেরকে বলবেন কিনা, এবং তারপরেও কেন আপনারা ব্যবহার করেন যদি বলেন। না, পলিথিনের আসলে ক্ষতিকারক যে